নওগাঁর পত্নীতলায় একই উচ্চ বিদ্যালয়ের দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে দুই শিক্ষকের দ্বন্দ্বে নষ্ট হতে বসেছে শিক্ষার পরিবেশ। চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার আব্দুর রউফ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে গোপনে নিয়োগ নেয়ায় শুরু হয়েছে জটিলতা। আর জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন ঘটনার তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। নওগাঁ জেলা থেকে সাহেব আলী সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। ঘটনাটি নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বড়ইল উচ্চ বিদ্যালয়ের 1973 সালে স্কুলটি স্থাপিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে গৌরচন্দ্র মাহাতো জানান 2012 সালের মাধ্যমিক শিক্ষা বোর্ডের 256 ধারার নীতিমালা অনুযায়ী আব্দুর রউফ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করতে পারেন না। এছাড়াও আব্দুর রউফ আওয়ামী ফ্যাসিবাদ সরকার পতনের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্ব-ইচ্ছায় আবেদন দিয়ে পদত্যাগ করেন বলে দাবি জানান তিনি। আমি অভিযোগ করেছি এই কারণে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পরে এখানে দায়িত্বভার গ্রহণ করার জন্য বাংলাদেশ শিক্ষা নীতিমালা অনুযায়ী সিনিয়র শিক্ষক দায়িত্ব পাওয়ার কথা। অপরদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে আব্দুর রউফ জানান 27 জুলাই 2024 সরকারি বিধি মোতাবেক নিয়োগ বলে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। আমাকে 29 তারিখে নিয়োগপত্র দেয় আর 1 তারিখে আমি যোগদান করি। প্রতিষ্ঠানে কেউ থাকবে না, তখন দায়িত্ব আরেকজন তো অটোমেটিক পেয়ে যাবে। তবে তাদের এই দ্বন্দ্বে ঘি ঢেলে আরও উস্কে দিচ্ছেন ওই স্কুলের গণিতের সহকারী শিক্ষক আশরাফুল আলম। এমনটাই জানালেন স্থানীয়রা। দরখাস্তগুলো সব ফেলে দিয়ে রূপ একলাই ভাইবা দিয়ে একলাই চাকরি নিচ্ছে। ইউনো স্যার সভাপতি ছিলেন, তিনি বারবার অনুরোধ করে তিনি তার পদত্যাগটা করছেন। তিনি এদিকে তাদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের, তাই কমতে শুরু করেছে শিক্ষার মান ও শিক্ষার্থীর সংখ্যা, যার কারণে অতিষ্ঠ এলাকাবাসী। শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর শিক্ষার দিক দিয়ে একদম সবচেয়ে নিম্ন পর্যায়ে চলে গেছে আমাদের স্কুলটা। মাস্টাররা ঠিক মতন স্কুল ক্লাস করে না, আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। তদন্ত কর্মকর্তা বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও লেখাপড়ার পরিবেশ ঠিক রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আপনাদেরকে একটা আশার আলো বলতে পারি, খুব দ্রুত এখানে ডাইরেক্ট সরকার সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক পদায়ন করবেন। যেনারা আছেন এনারা কেউ থাকতে পারবেন। আব্দুর রউফ ও গৌরচন্দ্র মাহাতো দুই শিক্ষকের চেয়ার নিয়ে ঝামেলায় বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই দ্রুত সময় সঠিক তদন্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।